আজকে চলে যাবো চিড়িয়াখানায়। তোমরা দেখতে থাকো, তোমরা দেখিয়ে দেবো দমদমগামী যে কোনো মেট্রো ধরে তোমাদের চলে আসতে হবে রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদন আমরা যাবো এখান থেকে, তারপরে আমি রবীন্দ্র সদন থেকে তোমাদের রুট বলে দেবো। দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই আমাদের পাশে থাকবে, লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে ইনফরমেটিভ ভিডিও হবে, একটুখানি সব কিছুই দেখাবো যে কী কী কত প্রাইস টিকিটের, কত প্রাইস, চিড়িয়াখানায় কীভাবে যেতে হবে, আর চিড়িয়াখানায় যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে সবই ভিডিও করে তোমাদের সঙ্গে থাকবো। তোমরা দেখতে থাকবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। আমাদের বেরোতে হবে রবীন্দ্র সদনের গেট নাম্বার 2 থেকে, বেরিয়ে এক্সাইড মোড় দিয়ে বাস ধরতে হবে। দেখে নিন, দেখিয়ে দেবো। দেখো টিকিটের প্রাইস দেওয়া আছে সামনে। 4 বছরের নিচে টিকিটের প্রাইস এটা। এই তো আমরা আলিপুর চিড়িয়াখানায় চলে এসেছি, সামনের পথ। দেখো এইসব পশুরা এখানে আছে চিড়িয়াখানায় এখন। বিশেষ প্রজাতির হনুমান, এই দেখো। এই যে বাঁদরটা দেখো, সেই বাঁদরটার নাম হুলক গিভেন। আমরা এখন চলে এসেছি বাঘ দেখতে। এটাই দেখার মূল উদ্দেশ্য হচ্ছে চিড়িয়াখানা আসার মূল উদ্দেশ্য হচ্ছে বাঘ দেখা। দেখো দেখা যাক সামনে বাঘ আছে নাকি না। কোনটা সামনে বাঘ একটু পাচ্ছি, এটাই তো আসার চিড়িয়াখানা আসার মূল উদ্দেশ্য, বাঘ দেখা। বাঘ, বাঘ আমাদের বেঙ্গল টাইগার, যার বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস। দেখো বন্ধুরা বাঘ, ঠিক আছে। বাঘ চিড়িয়াখানা আসার মূল উদ্দেশ্য বাঘ দেখা। দেখো বাঘ এদিকে আসছে, দেখো পুরো হালুম হালুম বাঘ। বন্ধুরা পাখির জগতের সব থেকে আক্রমক পাখি ব্ল্যাক ক্যাসোয়ারি, ঠিক আছে। ব্ল্যাক ক্যাসোয়ারি কোথাও দেখতে পাচ্ছি না, কোথায়? এই তো ব্ল্যাক ক্যাসোয়ারি, ব্ল্যাক ক্যাসোয়ারি, ব্ল্যাক ক্যাসোয়ারি পাখির জগতের সব থেকে আক্রমক পাখি ক্যাসোয়ারি। লেডি হ্যামলাস, এই যে ফ্ল্যাজেন্ট, লেডি হ্যামলাস ফ্ল্যাজেন্ট, এত বড় লেজ, সামনে বসে আছে। এই দেখো গোল্ডেন ফ্ল্যাজেন্ট পাখি, লেজটা বেশ বড় সড়ো। গোল্ডেন ফ্ল্যাজেন্ট পাখি, কি একটা পাখি, সারস পাখির মতো, ঠিক আছে। উঠে বসে আছে গাছের ডালে, এত বড় একটা ঠোঁট নিয়ে, মনে হচ্ছে গেলেই ফুটিয়ে দেবে ঠোঁটটা। থাক, আর কিছু বলা যাবে না। আবার যদি শুনতে পেয়ে যায় আমাকে এসে ঠোঁট ফুটিয়ে দেবে, দিয়ে মেরে দেবে। ওই দেখো উড়ে উড়ে কোথায় যাচ্ছে। ধূসর রঙের প্যারট, ধূসর রঙের প্যারট, দেখো এই উপরে সব বসে আছে। ধূসর প্যারট, ধূসর রঙের টিয়া পাখি, সব কী সব বেরোচ্ছে। আমাদের বাংলায় এত কিছু ছিলই না। আমার সামনে একটা মোটা হাতি দেখতে পেয়ে গেছি, কালো রঙের জামা পরে দাঁড়িয়ে আছে। এই দেখো মোটা একটা হাতি, এই যে মোটা হাতি, একটা জিরাফ দেখতে পেয়ে জিরাফ দেখতে গিয়ে হাতি দেখতে পেয়ে গেছে। তারা কি মোটা। ম্যাকাও পাখি, ফোকাস করি একটু, দেখো ম্যাকাও পাখি, ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল বার্ড ইন দ্য বার্ড টেরিটরি। বন্ধুরা দেখতে পেয়ে গেছি আমরা হাতি, দিগ্গজ। আমাদের হাতিকে আমাদের দিগ্গজ বলা হয়।
পৃথিবীর স্থলজ সব থেকে বড় জন্তু হলো এই হাতি, ঠিক আছে? এই হাতিগুলো বেশি বড় না, বাচ্চা বাচ্চা হাতি। এই দেখো রেখে দিয়েছে এখানে। হাতি পুরো সামনে দিয়ে দেখো, হাতির মাটি মেখে কি করেছে, বাচ্চা হাতি। এই দেখো, ওই দেখো ওর মা। হাতিরা কিছু বলার চেষ্টা করছে কিন্তু আমরা বুঝতে পারছি না। ঘাসগুলো ছিঁড়ছে, ঘাস ছিঁড়ছে খাবে বলে দেখো। এবার দেখো খাওয়ার জন্য তুলছে, কি করছে বোঝা যাচ্ছে না, হাত পা নাড়াচ্ছে। দেখো খেলো, কি বড় বড় কান দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। পাখি দেখতে বুঝতে পারছি না কি পাখি, কিন্তু কোনো একটা পাখি। বন্ধুরা সাদা ময়ূর। এরকম বন্ধুরা গুজরাটের গির অরণ্যের সিংহ, কিন্তু এখন ঝিমিয়ে পড়েছে। এত লোকের কোলাহলে ঝিমিয়ে পড়েছে, আর খেতে দেয় না শালা চিড়িয়াখানার লোকগুলো। আচ্ছা, সাদা ময়ূর আর আমাদের বাংলার ময়ূর দুটো পাশাপাশি বসে আছে, কিন্তু দুঃখের বিষয়টাই যে ওরা এখন পাখনা মেলছে না। কি করা যাবে, বলছি আরে ভাই পাখনাটা মেলছে না, কিছু করার নেই। ওরা গ্রেট ইন্ডিয়ান হর্নবিল দেখো কিছু পাখনা চুলকাচ্ছে। দেখো মেল ফিমেল আছে। জগতে অন্যতম নাম করা ম্যাকাও পাখি, যার দাম এখন আকাশ ছোঁয়া। ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও পাখি, এটা সাদা ময়ূর, ঠিক আছে, কিন্তু পাখনা মেলছে না। কেন মেলছে না সেটা জানি না। এবার পাখনা মেলে দিয়ে দেখো, বারবার বলছি তা মেলছে না, মেল না। সে রাজা নামে খ্যাত যে পাখি, তার নাম হচ্ছে ঈগল। সেই পাখিটাকে দেখতে পেয়ে গেছি। পাখিদের জগতের অন্যতম বাদশা নামে খ্যাত ঈগল। এমু রেখে দিয়েছে, দেখো এমু পাখি। আরে ভাই তো পুরো বড় বড় ডিম দেয় জানো, একটা ডিমে কত প্রোটিন থাকে। দেখো এমু পাখি একটা গাছে 2 পিস করে রেখেছে। দেখো এই একটা সামনেরটা জলের ডুবে থাকায় মগ্ন, এখন উঠছে না। বৈজ্ঞানিকভাবে এরা 8 ঘন্টা জলের ভিতর ডুবে থাকতে পারে, নিজের শ্বাস রাখতে পারে। শুধু পিঠটা দেখাচ্ছে, পুরো মনে হচ্ছে কচ্ছপ, কিন্তু না, এটা জলহস্তি শালা হাতি। দাঁড়িয়েছে, ক্যামেরা করছে। বন্ধুরা সজারুর ভিতরে ঢুকে আছে, বাইরে বেরোয় না। বন্ধুরা শিয়ালটা শুয়ে আছে, ওই যে এই দেখো ওই বিচিত্র প্রাণীটা ওখানে শুয়ে আছে। এই দেখো বন্ধুরা নেকড়ে বাঘ। এই দেখো বন্ধুরা হায় না, ওইটা ভিতরে ঘুরছে। প্রাণী জগতে এদের বাইট ফোর্স সব থেকে বেশি হয়। সাদা বাঘ দেখতে পেয়ে গেছি বন্ধুরা, আমরা সাদা বাঘ।
আরে আগে আগে গেলেই তো মিটে যায়। আমাদের আরে তোর আর বাঘ দেখা যাচ্ছে রে, তুই নামা। সিংহ দেখতে পেয়ে গেছি, একদম বনের রাজা সিংহ। শুধু একটা বাঘ পা তুলে কি করছে জানি না, কিছু একটা ছিল, মানে কিছু একটা করছে ও, পা একটা পা তুলে শুয়ে মুয়ে কি করছে জানে। জ্যাগুয়ার দেখতে পেয়ে গেছি, শুয়ে পড়ে গেছে বাঘের ভাই, পুরো 1 নম্বরে বাঘ। আর কিছু বলার নেই, জ্যাগুয়ার, ঠিক আছে জ্যাগুয়ার। গন্ডার, এত মোটা চামড়া, এত মোটা চামড়া, একদম মনে হচ্ছে একদম লোহার জামা পড়ে আছে, কিন্তু গন্ডারের প্রাকৃতিক চামড়াটা, কিছু করার নেই। দেখতে পেয়ে গেছি একটা বন্য টিকটিকি, এরকম টিকটিকি আমাদের বাড়িতেও আছে, কিন্তু এত বড় না সেটা। টিকটিকি ঘুরে একদম এত বড় টিকটিকি, দেখো হাঁ করে আছে টিকটিকি, ঠিক আছে, এরকম টিকটিকি আছে ঘরে, কিন্তু এত বড় টিকটিকি না। আর গায়ে কী সব লাগানো কাটা মাটা, এদের মনে হয় কুমির বলে, কিন্তু এটা টিকটিকি আমার মতে। একটা আলাদা প্রজাতির কুকুর দেখতে পেয়ে গেছি, একটা আলাদা প্রজাতির কুকুর, এটা নাকি হরিণ নামে খ্যাত, জানতাম না আজ অব্দি, এখন দেখতে পারলাম এটা একটা আলাদা প্রজাতির কুকুর। সব থেকে ধীরতম জন্তু স্লথ বিয়ার পৃথিবীর সব থেকে আস্তে চলমান জন্তু, পৃথিবীর সব থেকে আস্তে কাজকর্ম করে স্লথ বিয়ার। এখানে সাদা কালো, এরকম বন্ধুরা এখানে সাদা কালো ঘোড়া দেখতে পেয়ে গেছি, এটা নাকি জেব্রা নামে খ্যাত, জানতাম না। আর এটা জেব্রা দেখাচ্ছে এখন। বন্ধুরা ভিডিওটা শেষ হতে চলেছে, আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন, এবং যদি আনন্দ পেয়ে থাকেন ভিডিওটা দেখে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। আর আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।